ক্রিকেটার, ডিজে, ইউটিউবার, নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও দাউদ এবার সাংবাদিক রূপে সিলেটে সতীর্থ নোয়া ক্রসের সংবাদ সম্মেলনে সাংবাদিক হিসেবে হাজির হলেন অভিজ্ঞ এই ডাচ ওপেনার। সতীর্থকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন এই তারকা। ক্রিকেট ক্যারিয়ার শেষে ম্যাক্স কি সাংবাদিকতায় বেছে নেবেন? সিলেটে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক সারোয়ার। ক্রিকেট ছেড়ে কি সাংবাদিকতা শুরু করলেন ডাচ ওপেনার ম্যাক্স ও দাউদ? সিলেটে নেদারল্যান্ডসের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের চিত্র দেখে যে কেউই ভরকে যেতে পারে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-20-র আগে ডাচদের অফিসিয়াল প্রেস কনফারেন্সে আসেন ব্যাটার নোয়া ক্রস। তার সাথে গণমাধ্যম কর্মী হিসেবে যোগ দেন দলের ওপেনার ম্যাক্স ও দাউদ। বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের পাশে বসে সতীর্থকে প্রশ্নও ছুড়ে দেন তিনি। প্রথম প্রশ্নে নোয়ার নিকনেম জানতে চাইলেও দ্বিতীয় প্রশ্নটি বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কাছে প্রশংসা কুড়াবে। ম্যাক্স জানতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চাইলেন নোয়ার প্রিয় বাংলাদেশি ক্রিকেটারকে। Honourable mentions, but I think it's hard to go past. I've seen him bowl and I've seen him in the 2024 World Cup last year, and to face Mustafizur Rahman was a really cool experience. সতীর্থদের উৎসাহ দিতে ডিজে ও ইউটিউবার ম্যাক্স এমনই কাজ করে বসেন। ক্রিকেট পরবর্তী জীবনে পেশা হিসেবে ম্যাক্স হয়তো সাংবাদিকতায় গ্রহণ করতে পারেন। সতীর্থ নোয়া ক্রসও বললেন তেমনটাই। I think he's got a career in it. He's very good at the social media, and I think he's going to be there maybe post-career for sure. বাংলাদেশের বিপক্ষে মাঠের ক্রিকেটে ডাচরা নিজেদের সামর্থ্য দেখাতে পারেনি, তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান ম্যাক্স নোয়া ক্রসরা। ডাচ ব্যাটার নোয়া ক্রসের আজই ছিল প্রথম অফিসিয়াল প্রেস কনফারেন্স। সেখানে অভিজ্ঞ ম্যাক্স ও দাউদ নিজে থেকেই যোগ দিয়েছেন। গণমাধ্যম কর্মীর রোলে সতীর্থকে উৎসাহ জুগিয়েছেন। প্রেস কনফারেন্স রুমে দারুণ এক মুহূর্তেরও তৈরি করেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।